জিকা ভাইরাস সংক্রমণ বাড়ছে ভারতে। বাংলাকেও সতর্কতা জিকা ভাইরাসের। ক্রমেই পুনেতে বাড়ছে জিকার সংক্রমণ। গত 48 ঘন্টায় অন্তত 5 জনের শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এর মধ্যে 3 জন অন্তঃসত্ত্বাও রয়েছেন। এই নিয়ে শুধুমাত্র মহারাষ্ট্রেই জিকা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 জন। মহারাষ্ট্রের পড়শি রাজ্য কর্ণাটকের শিবামোগা জেলাতেও 2 জন জিকা আক্রান্তের খবর মিলেছে। এর মধ্যে একজন সদ্যসদ্য মারা গিয়েছেন গত শনিবার। এর ফলে উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক সতর্ক করল সমস্ত রাজ্যকে। বাংলাতেও এসেছে জিকা সংক্রান্ত সেই গাইডলাইন, আর তাতে বিশেষ জোর দেওয়া হয়েছে গর্ভবতীদের সংক্রমণ প্রতিরোধে। জিকা প্রতিরোধে রাজ্যগুলির উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিস অতুল গোয়েলের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, এই ভাইরাস থেকে বিশেষ করে গর্ভবতীদের সুরক্ষিত রাখতে হবে। জিকা সংক্রমণ হয়েছে কিনা জানতে তাদের প্রত্যেকের রক্ত অথবা মূত্রের নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে। কেউ সংক্রমিত হলে তার চিকিৎসার পাশাপাশি গর্ভস্থ ভ্রূণের উপরেও নজর রাখতে হবে, কেননা মা সংক্রমিত হলে গর্ভস্থ ভ্রূণে যেমন সংক্রমণ ছড়ায়, তেমনি ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। গাইডলাইনে প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষকে একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে, যার মূল কাজই হবে হাসপাতাল চত্বরকে এডিস মশা, যা জিকা ছড়ানোর অন্যতম উৎস, সেই এডিস মশা থেকে মুক্ত রাখা এবং বাধ্যতামূলকভাবে প্রত্যেক আসন্ন প্রসবার জিকা স্ক্রিনিং করা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডেঙ্গি চিকনগুনিয়ার মতো জিকা ভাইরাসও ছড়ায় এডিস মশা। তবে শুধু এডিস নয়, জিকা ছড়াতে পারে আরও কয়েকটি মাধ্যমে। এর মধ্যে রক্ত সঞ্চালন এবং যৌন সংসর্গের বিষয় দুটিও খুবই কমন। চিকিৎসকরা জানাচ্ছেন, ডেঙ্গির মতো জিকারও কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। চিকিৎসা হয় উপসর্গ ভিত্তিক। প্রতি 5 জন জিকা সংক্রমিতের মধ্যে একজনের ক্ষেত্রে জ্বর, মাথা ব্যথা, গাঁটে ব্যথা, চোখ লাল হওয়া এবং ত্বকে র্যাশের মতো উপসর্গ দেখা যায়। সেজন্যই জিকার উপসর্গ থাকুক বা না থাকুক, গর্ভবতী মহিলাদের রক্ত বা মূত্রের RT-PCR পরীক্ষা করে দেখে নিতে বলা হয়েছে। আর এখন উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এক রাজ্য থেকে অন্য রাজ্যে সংক্রমণ ছড়াতে সময় লাগে না বলেই বিষয়টি চিন্তার বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।